وبركاته. وعليكم السلام ورحمة الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا সকলে জবান খুলে পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللہ اللہ کیا مبارک نام ہے. اللہ اللہ عاشقوں کا کام ہے. یار بد بد تربود ازمار باد حق ذات پاک اللہ السماد. یار بد رد رسول جحیم یار گیری تایا بنعیم. یہاں ہم سب مسافر ہے وہی آخر ٹھکانا. کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ. کے দিলের লতা গাছে এত বড় কদু কার ইশারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু. শিমুল গাছে কে দিল রে
নরম নরম তুলা তার আদেশে চতুর মাসে জমিন মাঝে ধুলা মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল ভাদ্র মাসে কার আদেশে পাকে গাছে তাল বেগুন গাছে কে দিল রে বেগুন এত মোটা ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির মালা আখের মাঝে কে দিল রে রস কি চমৎকার আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্য মামা কোথা থেকে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার কণ্ঠ বিদ্য আগুলের তীর আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জবান খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালে মার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা আহার নিদ্রা ভালো লাগে না আমার আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি পরিবেশে এই জান্নাতি সামিয়ানার নিচে এসে বসার মতো তৌফিক দান করছেন নাকি বলেন। আমরা এমন এক জায়গার মধ্যে এমন এক বাউন্ডারির মধ্যে এসে পড়ছি আমাদের পাশে এমন কিছু মানুষ এক সময় এখানে পড়ছে তারা 3.5 হাত মাটির মধ্যে শুয়ে আছে নাকি বলেন। এই এলাকার অনেকের মুরব্বী মা বাবা ছেলে সন্তান এখানে শুয়ে আছে কি বলেন আছে কিনা। অথচ আজকে এখানে কিসের আয়োজন করা হয়েছে দোয়ার আয়োজন করা হয়েছে নাকি বলেন যে তাদের কবরের পাশে তাদের জন্য একটু দোয়া করা হবে কিন্তু কপাল মোড়া আসতে পারে না কি বলেন। তারা তো আমাদের দিকে চাতক পাখির মতো তাকায় থাকে কখন আমার ছেলে একটু আমার জন্য দোয়া করবে কখন আমার ভাই একটু আমার জন্য দোয়া করবে। ওই জন্ম দুঃখিনী মা তো তাকায় থাকে সন্তানের দিকে আমার মা আমার জন্য আমার সন্তান আমার জন্য কখন একটু দোয়া করবে। কিন্তু আফসোস আজকেও আমরা আসতে পারি না কি বলেন। সাদগায়ে জারিয়া যে মাহফিলটার আজকে আয়োজন করা হয়েছে নবীজি হাদিসের মধ্যে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বলতেছেন এ আমার সাহাবীরা শোনো দুনিয়াতে যখন তোমরা জান্নাতের বাগানের নিকট দিয়ে অতিক্রম করবা অর্থাৎ জান্নাতের বাগানের কাছ দিয়ে অতিক্রম করবা যাইবা
সরওয়ারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলেন, হে আমার সাহাবীরা, জান্নাতের বাগানের নিকট দিয়ে যখন অতিক্রম করবা তখন জান্নাতের বাগানে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। নবীজির সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নগো নবীজি, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায় পাবো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই মজলিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হয়, যেই মজলিসের মধ্যে কোরআন কারীমের জিকির হয়, আমি নবীজির হাদিসের কথা হয়, এটা হলো দুনিয়াতে জান্নাতের বাগান। এটা নবীজি বলছেন যে এটা হলো জান্নাতের বাগান। কি বলেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন নাকি বলেন? আলহামদুলিল্লাহ। সরওয়ারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এই মজলিসটা হলো জান্নাতের বাগান। নবীজি তারপরেই বলতেছেন, তোমরা জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করবা এবং জান্নাতের ফল ভক্ষণ করবা। সুবহানাল্লাহ। নবীজির সাহাবীরা বলতেছেন, ওগো নবীজি, দুনিয়াতে জান্নাতের ফল আবার কোথায় পাবো? বলে, এই যে দুনিয়াতে যে জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করছো, প্রবেশ করার পরে ওই মজলিসের মধ্যে প্রবেশ করে যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা, এটা হলো জান্নাতি ফল। সুবহানাল্লাহ। বলেন, আমরা কি আসতে পারছি? কতজন মানুষ, এলাকার মানুষের কি অভাব আছে বলেন? যদি এসে গান বাদ্য বাজনার অনুষ্ঠান হইতো, জায়গা দিতে পারতেন, জায়গা দিতে পারতেন। কিন্তু আফসোস, আজকে পাশেই কবরস্থান, তাদের জন্য দোয়া হবে এখানে। কি বলেন? আমাদের ময়মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের জন্য দোয়া করা হবে। আজকে মানুষ নাই এখানে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম হলো দ্বীন এবং ইসলাম, অন্য কোনো ধর্ম না, নাকি বলেন? অথচ এই ধর্ম নিয়ে আছে কি চলতেছে আমাদের মধ্যে? এই দ্বীন নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই তার দন্দান মোবারক শহীদের মাধ্যমে নবীজির রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়ে যে দ্বীন পাইছি, এই দ্বীনের মধ্যে আমরা দাঙ্গামা হাঙ্গামা লাগাইছি। কি বলেন? এই সাহাদানি আছে না, দেখেন না? অথচ আমার আপনার নবী সরওয়ারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দিতে গিয়া তায়েফের জমিনে আমার আপনার নবী সরওয়ারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেছেন দিনের দাওয়াত নিয়া, তায়েফের জমিনের লোকেরা বলছেন, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যেই দিনের দাওয়াতটা নিয়ে তায়েফের জমিনে আগমন করছো, তোমার বংশের লোকেদেরকে তুমি তো দাওয়াত দিতে পারো নাই, মক্কার মধ্যে দাওয়াত দিতে পারো নাই। তুমি আসছো তায়েফের জমিনে দিনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের জমিনের লোকেরা কি শুধু এতটুকু বলেই ক্ষান্ত হয়েছে? না না না, বরং তায়েফের জমিনের লোকেরা ছোট ছোট বাচ্চাদেরকে আমার আপনার নবীকে পাথর মারার জন্য লেলিয়ে দিয়েছে। কেমন পাথর নিক্ষেপ করছে আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো দেখি। একজন মানুষের গায়ে কত জোরে আঘাত করলে তীর ছুটে রক্ত বাহির হয়? কত জোরে আঘাত করলে একটা মানুষের গা থেকে রক্ত বাহির হয়? আমাকে আপনাকে যে কেউ ইট দিয়ে আঘাত করে, সেখানে রক্ত জমাট হবে অথবা ফুলে উঠবে। কি বলেন? অথচ আমার আপনার নবী সরওয়ার দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে আঘাত করছেন? এমন দারওয়াল পাথর দিয়া নবীজিকে আঘাত করছে, নবীজির গা থেকে রক্ত ছুটে বাইর হইছেন। কিতাবের মধ্যে আছে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার নবী ডাকতে বলেন, যায়েদ ইবনে হারিসা,
আমি নবীজির রক্ত যেন তায়েফের জমিনে না পড়ে। আমার রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, আল্লাহ পাক এই তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। আমার আপনার নবীকে এমন ভাবে পাথর দিয়ে আঘাত করছেন, নবীজির গা থেকে এমন ভাবে রক্ত বাহির হয়েছেন, নবীজির শরীরটা দুর্বল হয়ে গেছে। নবীজি বারবার জমিনের মধ্যে পড়ে যায়। ওই কায়েফের দুষ্ট বাচ্চারা আমার আপনার নবীজির গলার মধ্যে রশি লাগায়, আমার আপনার নবীকে দাঁড় করায় উঠায়, আবার পড়ে যায়, আবার দাঁড় করা উঠায় পাথর মারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। কিতাবের মধ্যে আছে জিবরাইল এসে আমার আপনার নবীর কানে কানে বলতেছেন, ওগো নবীজি আপনি বলেন, আমি জিবরাইলের 600 নূরের পাখা আল্লাহ পাক দান করছেন, আপনি যদি একবার অর্ডার করেন তাহলে এই তায়েফের জমিনকে আমি ধ্বংস করে দিব। আমার আপনার দয়ার নবী মায়ের নবী জিবরাইলকে ডাকতে বলে, ভাই জিবরাইল, যদি আমি তাদেরকে ধ্বংস করে দেই, আল্লাহ তাআলা তো আমি নবীকে কাউকে ধ্বংস করার জন্য বদদুয়া করার জন্য পাঠাই নাই, বরং ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে তো আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ভাই জিবরাইল, আজকে যদি তায়েফবাসীদের জন্য আমি বদদুয়া করে যাই, তাহলে বলো আমি কার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাব? তায়েফের জমিনের লোক আজ আমাকে চিনতে পারে নাই, এমন সময় আসবে এই তায়েফের জমিন আমার দ্বীনের ঝান্ডা উঁচু করে ধরবে। সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, সেই তায়েফবাসী এখন মুসলমানদের কবজায় আছে। সুবহানাল্লাহ। এখন কিন্তু যেই জমিনে মুসলমানদের রক্ত যায়, ফিলিস্তিনের জমিনে মুসলমানদের রক্ত গিয়েছে, ওই জমিন এক সময় মুসলমানদের কবজায় আসবে। আফগানিস্তানের জমিনে মুসলমানদের রক্তে পড়েছে, আল্লাহ পাক আফগানিস্তানকে মুসলমানদের কবজায় করে দিয়েছে। এই যে আমাদের পার্শ্ববর্তী এলাকা ভারত, যেখানে গুজরাটের কসাই মুদি কসাই মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে, বাংলাদেশের মধ্যে দাঙ্গামা হাঙ্গামা শুরু করেছিল, আল্লাহ পাক এই মুসলমানদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক এক সময় গাজওয়াতুল হিন্দের মাধ্যমে ওই ভারতবর্ষে মুসলমানদের কবজায় করে দিবে। সুবহানাল্লাহ। এই যে আমাদের মধ্যে যে দাঙ্গামা হাঙ্গামা চলতেছে, এই তাবলীগ নিয়ে সাহাদানি একজন ইমানদার আরেকজন ইমানদারকে আঘাত করতেছে, বলেন